কারিগরি প্রশিক্ষণ বা ইউনিভার্সিটি বা অন্যান্য নার্স বিভিন্ন কারিগরিতে যেন ডিপ্লোমাতে পড়াশোনা উত্তীর্ণ করতে পারে, এটা চাই। কিন্তু আরেকটা কথা বলি, আরেকটা কথা বলবো আমি, আমার বিশ্বাস 70 জন অতিক্রম করে যেতে পারবে কিনা জানি না। না হয় বাল্য বিবাহ হবে, না হয় বাবা মা পড়াশোনা করতে না পড়ার উশিলা হবে, না হয় কারোর সাথে প্রেম করে ফেল করে থাকবে। আমি এটা হচ্ছে পূর্বের অভিজ্ঞতা থেকে বলছি, আমার অনেক কষ্ট আছে এখানে, কারণ এগুলো নিয়ে কাজ করেছি আমি। আরেকটা বিষয় হচ্ছে খুবই দুঃখজনক, আমাদের 4টা ক্যাটাগরি করবো আমি। একটা নিডি ক্যাটাগরি হচ্ছে মানুষের কাছে আশ্রয় না পেলে সে পড়াশোনা করতে পারে না। বড় দুঃখজনক বিষয়, আমাদের ত্রিপুরাদের খবরটাই হচ্ছে এটা। আপনারা দেখেন বিভিন্ন জায়গায় ঘুরে দেখেন, রাঙামাটি, চিটাগাং, ঢাকা, খাগড়াছড়ি সব জায়গায় আছে আমাদের ত্রিপুরা মেয়েরা মানুষের ঘরে থেকে পড়াশোনা করতে চায়। সে যদি ভালো করে পড়াশোনা করতে পারে কলেজ লেভেল পর্যন্ত যেতে পারে। ছেলেরাও তাই, ছেলেরা খুব কম, মেয়েরা বেশি। ছেলেরা তো যেখানে সেখানে গিয়ে ঢুকতে পারে, মেয়েরা কিন্তু ঢুকতে পারে না। তোমরা তোমাদের জীবনের যে নতুন একটা দিক পাওয়া, সেই দিক থেকে কিন্তু আবার নিজের এলাকায় ছড়িয়ে দিতে হবে। যাতে জীবনটা শুধু দুর্দশার মধ্যেই না, জীবনটাকে আরো সামনে এগিয়ে নিতে হবে। এখানে যারা বিভিন্ন জায়গায় পড়াশোনা করবো, আমার কাছে আমি দেখেছি যে স্টুডেন্ট কিন্তু খুবই অ্যাক্টিভ। আমি বাংলায় ছিলাম, সেখানেও ওরা বই দেওয়ার জন্য আমার কাছে গেছে, ম্যাম টাকা দিতে হবে এতজনের জন্য, এতজন আমাদের শিক্ষার্থী আছে, আপনার অর্ধেকের। এটা কিন্তু সবসময় অ্যাক্টিভলি ভাবে প্রতি বছর কিন্তু স্টুডেন্ট ফ্রমটা কিন্তু সবসময় বাচ্চাদেরকে বই দিয়ে থাকে। এটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ, এটা সব জায়গাতে নাই। আমি যদি মনে কথা বলি, আমার সময় কিন্তু আমার বাবার সামর্থ্য ছিল না আমাকে একবার সবগুলো বই কিনে দেওয়ার। আমার দেখা যাচ্ছে বছরে 3বার গেছে বই কেনার জন্য, কারণ আমার বাবা একা বেতন যেমন 3 ভাবে পড়াশোনা করতে না, আমার বাবার পক্ষে ছিল না যে একসাথে আমাকে সবগুলো বই ক্রয় করতে। কিন্তু এখন কিন্তু বিভিন্ন ফোরাম যেভাবে এগিয়ে আসছে আপনাদের জন্য, এটা কিন্তু আপনাদের বড় সুযোগ। তো এখানে যারা আছেন, এখানে সেখানে দিয়ে আছেন আপনাদের মাথার উপর ছায়ার মতো, সেই সবসময় কিন্তু যারা শিক্ষার্থী থাকেন তাদেরকে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করে থাকেন। বা এই ফোরামটা কিন্তু আপনাদেরকে সবসময় আমি রেখেছি, ভর্তি হওয়া থেকে শুরু করে বিভিন্ন বিপদে আপদে আপনাদের থাকার ব্যবস্থা করা, আপনাদের উচ্চশিক্ষার জন্য ঢাকা যেতে চান সেখানে কিন্তু আপনাদের সাহায্য করে থাকে। কাজে আপনারা এই ফোরামটার সাথে যুক্ত থাকবেন, কারণ যখনই কিন্তু আমরা কোনো সংগঠনের সাথে যুক্ত থাকি তখন কিন্তু আমাদের একটা ওয়ে বের হয় বা আমাদের একটা পথ চলার একটা সাহস যোগায়। কারণ এখানে অনেকে আছেন যারা কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সাহায্য করতে পারেন। সেখানে কিন্তু স্টুডেন্টস ফোরামটা আপনাদের জন্য একটা বড় একটা প্ল্যাটফর্ম, সেখানে আপনারা অবশ্যই সম্পৃক্ত থাকবেন। আর যেটা বলছিলাম যে আপনারা এখানে যারা পড়ছেন, এখানে কিন্তু 2জন শিক্ষিকারা আছেন, একজন মহিলা কলেজ থেকে আসছেন, একজন সরকারি কলেজ থেকে আসছেন। দুজনে কিন্তু আপনাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক ধরনের নির্দেশনা দিয়েছেন। আমি একসময় চিন্তা কলেজে শিক্ষক ছিলাম, আমি 33 যখন জয়েন করি তখন আমি 30 বিসিএস শিক্ষিকাটা আমি